আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব। আজকে আমরা টাইপ 7 নিয়ে আলোচনা করব, বৈজ্ঞানিক রূপ সংক্রান্ত। আসলে এই বৈজ্ঞানিক রূপ আমরা কিভাবে রূপান্তর করতে পারি সেটা আমরা একটু দেখার চেষ্টা করি, কি কি এমসিকিউ আসে। তার আগে আমি তোমাদের একটু বলে রাখি, বৈজ্ঞানিক রূপের ক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হয়, তোমার এই ফর্মটা থাকতে হয় এরকম, যে a ইন্টু তোমার হচ্ছে 10⁻n এরকম। তো এই এর মানটা একটা সার্থক অঙ্ক দিয়ে প্রকাশ করতে হবে। অর্থাৎ তুমি এখানে চাইলে 256 এরকম লিখতে পারবা না, তোমাকে এখানে একটা পূর্ণ সংখ্যা মানে একটা সার্থক অঙ্ক রাখতে হবে। মনে করো 2 পয়েন্ট একটা সার্থক অঙ্ক, এই যে দেখো এখন কিন্তু সার্থক অঙ্ক একটা 2 আর 0.56 ওইটা কিন্তু ভগ্নাংশতে চলে গেছে। তার মানে দশমিকের আগে তোমার শুধু একটা মাত্র অঙ্ক ব্যবহার করতে হবে, আর ওই অঙ্কটা অবশ্যই তোমার 1 থেকে শুরু হয়ে 9 মধ্যে থাকতে হবে। 1 থেকে 9 মধ্যে থাকতে হবে, শূন্য হওয়া যাবে না, আবার 2 সংখ্যাও হওয়া যাবে না, 1 থেকে 9 মধ্যে থাকতে হবে। সো এই হচ্ছে শর্ত। আচ্ছা, এখন এখানে 10 পাওয়ার প্লাস মাইনাস যে কোনো কিছু হইতে পারে n এর মান, ওইটা ব্যাপার না। তো আসো এখন আমরা 31 নম্বর প্রশ্নটা দেখি। এখানে তুমি খেয়াল করলে দেখবা বলা হচ্ছে যে কোনো ধনাত্মক সংখ্যার বৈজ্ঞানিক রূপ, মাত্র আমরা যেটা দেখালাম সেটা। এখন বলা হচ্ছে এর সীমা নিচের কোনটি, এর সীমাটা নিচের কোনটা হবে। সো এর সীমা কোনটা হবে, এর সীমা একটু আগে আমি বলে দিয়েছি, এর মান 1 থেকে 9 মধ্যে হবে। সো এখন এখানে যদি তুমি খেয়াল করো, এই শর্তটা কি সঠিক? না। কেন? কারণ এই শর্ত বলতেছে এর মান 1 বড় হইতে হবে, 1 বড় মানে 2 থেকে শুরু হইতে হবে। তার মানে এটা তো 2 থেকে শুরু হওয়া যাবে না, এটা 1 থেকে শুরু হতে হবে, ঠিক আছে? 1ও হতে পারে। তো এই শর্ততে বলা হচ্ছে যে 1 হবে না, 1 বড় হইতে হবে, তার মানে এটা হবে না। আচ্ছা, এই শর্ত তো সেম, 1 বড় হইতে হবে বলতেছে, তার মানে এটাও হবে না। এই শর্ততে দেখো বলতেছে 1 বড় হবে, আবার 1 সমানও হইতে পারে, যে দাগ দিয়ে বোঝাচ্ছে সমান, 1 সমান হইতে পারে। হ্যাঁ, এই সাইডটা সঠিক আছে, কিন্তু এই সাইডে গিয়ে দেখো বলতেছে 10 ছোট এবং 10 সমান হইতে পারবে। 10 সমান তো হওয়া যাবে না, বললাম 10 ছোট হইতে হবে, 9 পর্যন্ত হতে পারবে, 10 কিন্তু হওয়া যাবে না, তার মানে এটাও হবে না। এখানে এসে যদি তুমি খেয়াল করো, এখানে বলা হচ্ছে 1 সমান মানে 1 থেকে শুরু হতে পারবে এবং তার বড় হবে কত পর্যন্ত যাবে, 10 আগ পর্যন্ত। দেখছো 10 ছোট বলছে, সমান কিন্তু বলে নাই। তো 10 ছোট মানে 9, অ্যান্সার এইটা। আচ্ছা, এখন কোনো একটা সংখ্যা দিয়ে যদি তোমাকে বলা হয় যে এটার বৈজ্ঞানিক রূপ নিচের কোনটি, তাহলে আমরা কিভাবে রূপান্তর করব? তুমি দেখো এটা কিন্তু বৈজ্ঞানিক রূপ আকারে নাই। কেন ভাই, কিভাবে বুঝলেন এটা বৈজ্ঞানিক রূপ আকারে নাই? কারণ এই যে দেখো দশমিকের আগে একটা অঙ্ক আছে এবং সেটা 0 0 কিন্তু থাকা যাবে না, বলছি 1 থেকে 9 মধ্যে থাকতে হবে। তার মানে এই সংখ্যাটা কিন্তু এখানে কাজ মানে বৈজ্ঞানিক রূপে নাই। এখন এটাকে বৈজ্ঞানিক রূপে নিতে হলে কি করতে হবে, এই দশমিকটা এই জায়গায় নিয়ে আসতে হবে। এই যে 3.32 এরকম হতে হবে। এই আর আগের শূন্য বাম পাশে এই যেখানে দুটো শূন্য আছে, এই শূন্য না দিলে চলে, এই শূন্য লেখার প্রয়োজন নাই। তার মানে দশমিকটাকে আমি ডান দিকে 2 ঘর শিফট করাইলাম। তাতে কি হলো দেখো, দশমিকের আগে এখন একটা অঙ্ক আছে যেটা 1 থেকে 9 মধ্যে অবস্থিত, মানে 3, এটা 1 থেকে 9 মধ্যে পড়ে। সো এটা হচ্ছে বৈজ্ঞানিক রূপে রূপান্তর করতে গেলে প্রথমে আমাদের এই কাজ করতে হবে। এখন কত হচ্ছে, আমরা এখানে 2 ঘর আমাদের মন মতো কি সরাই দিলে হবে না? সরাইছো ঠিক আছে, তুমি যে সরাইলা এই জন্য তোমাকে 10 গুণ দিতে হবে, আর এই 10-এর উপর পাওয়ার দিতে হবে কত জানো? এই দশমিকটাকে কয় ঘর সরাইছো তুমি? দশমিকটাকে আমি 2 ঘর সরাইছি, যেখান থেকে 1 ঘর 2 ঘর, এই যে এখানে এসে দশমিক দিছি, 2 ঘর সরাইছি, এই জন্য পাওয়ার হবে 2। এখন ডান দিকে সরাইছো না বাম দিকে সরাইছো? ডান দিকে সরাইলে মাইনাস হবে, বাম দিকে সরাইলে প্লাস হবে। আমি ডান দিকে সরাইছি 2 ঘর, এই ডান দিকে 2 ঘর সরানোর কারণে এটা হবে -2। আরেকবার বুঝাই, প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে দশমিকটাকে এমন এক জায়গায় আনতে হবে যার আগে একটা অঙ্ক থাকবে 1 থেকে 9 মধ্যে। তার মানে দশমিকটাকে এখানে আনতে হবে, তার মানে এটা হবে তখন 3.32। আর এর আগে আরো 2টা শূন্য আছে, ওই শূন্য বাম পাশে শূন্য ভ্যালু নাই, ওই শূন্য দেওয়ার প্রয়োজন নাই। ওকে, এখন তুমি যেহেতু দশমিকটাকে সরাইছো এই জন্য 10 গুণ দিবা, আর এই 10-এর উপর পাওয়ার দিবা কত, কয় ঘর দশমিক সরাইছো? 2 ঘর, এই যে এখান থেকে 1 2 2 ঘর সরাইছো, এই জন্য পাওয়ার হবে 2। এখন ডান দিকে সরাইছো না বাম দিকে সরাইছো? ডান দিকে সরাইলে মাইনাস চিহ্ন হবে, বাম দিকে সরাইলে প্লাস হবে। আমি ডান দিকে, যে ডান দিকে 2 ঘর সরাইছি, এই জন্য মাইনাস চিহ্ন হবে। তাহলে অ্যান্সার হচ্ছে 3.32 × 10⁻²। এই যে অ্যান্সার হচ্ছে কি, অ্যান্সার হচ্ছে খ। ওকে, তাহলে সেম ভাবে এখন বাকি সবগুলাই তোমরা পারবে। এই যে দেখো 33 নম্বর প্রশ্ন, এখানে আমি কয় ঘর সরাইতে হবে? 1 2 3 4 5, এই যে 5 ঘর এদিকে সরাইতে হবে, তাহলে হবে 6.25। 5 ঘর সরানোর কারণে এখন 10-এর উপর পাওয়ার দিতে হবে 5, কোন দিকে সরাইছি? ডান দিকে, এই জন্য -5। তাহলে 6.25 × 10⁻⁵
কোথায় আছে? এই যে দেখো ঘ নাম্বারটা 6.25 ইন্টু 10⁻⁻5, এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্নটা আসো, এটাকে বলতেছে কি? এটাকে বলতেছে সাধারণ দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। এটা তুমি ক্যালকুলেটরের মধ্যে দিলেই হয়ে যাবে, বা তুমি এখানে কোনো একটা তুমি চেক করতে পারো। যেমন এটা যদি আমি চেক করি, দেখো এটাকে যদি আমি এখন বৈজ্ঞানিক রূপে রূপান্তর করি, দেখি তো এটা হয় কিনা। দশমিককে কয় ঘর পরে সরানো লাগবে? 1 2 3 4, এই যে এখানে আনতে হবে দশমিক, তাহলে হবে কি 2.52। যেহেতু দশমিককে সরাইছি এই জন্য 10 গুণ দিব। কয় ঘর সরাইছি? 1 2 3 4, 4 ঘর সরাইছি, পাওয়ার হবে 4। কোন দিকে? ডান দিকে, জন্য -4। তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম, এই যে এটার এটা কিন্তু সেম 2.5 × 10⁻⁻4। তার মানে এটাই আসলে রাইট অ্যান্সার। এটাকে ভাঙলে এটা হয়, বা এটাকে ভাঙলে এটা হয়। সো এরই মাধ্যমে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে দশমিক সংখ্যাকে কিভাবে আমরা, দশমিক ভগ্নাংশকে কিভাবে আমরা বৈজ্ঞানিক রূপ থেকে কিভাবে দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে পারি। সো আমাদের এই টাইপে আলোচনা হয়ে গিয়েছে, পরবর্তী টাইপে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।